তার কাছে বলবো যে এটা দেখতে হবে, কারণ দেখতে না দেখলে স্থিতিশীল সরকারের জন্য দেশকে যে পরিবেশ দেওয়া দরকার সেই পরিবেশ ঠিক থাকছে না। এই জন্য শ্রমিককে ঠকানো যাবে না, শ্রমিকের হক আদায় করতে হবে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। এটা যদি হয় তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের অর্থনীতি ঠিক হবে, দেশের উৎপাদন ভালো হবে, বিদেশে আমাদের শ্রমবাজার তৈরি হবে, ভালো উৎপাদন হলে পরে ভালো রেজাল্ট আমরা ফিরে পাবো, আমাদের রপ্তানি করে বাংলাদেশের সোনার মূল্য মতো আমরা মূল্য পাবো আমাদের প্রোডাকশনের জন্য, উন্নয়নের জন্য। আপনাদের মনে আছে এক সময় বাংলাদেশে পাটকে কি বলা হতো? সোনালি আঁশ। কিন্তু সেই সোনালি আঁশ পরবর্তীতে গলার ফাঁসে পরিণত হয়েছিল, মনে আছে আপনাদের? এবং এটা করেছিল কারা? এটা করেছিল সেই সরকার যারা স্বাধীনতার নামে দেশকে পরাধীনতায় আবদ্ধ করে দিয়েছিল, তারাই এটা করেছিল। আপনাদের মনে আছে কিনা 71 সালে তারা 3টা জিনিসের জন্য দেশের স্বাধীনতার ডাক দিয়েছিল। একটা ছিল বৈষম্য যাতে না হয়, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে কোনো বৈষম্য থাকতে পারবে না, এটা ছিল। আর একটা কথা ছিল গণতন্ত্র হতে হবে, আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব, এটা তারা বলেছিল। আর বলছে ভাতের অধিকার দিতে হবে। 3টা মৌলিক অধিকার ছিল, ভোটের অধিকার, ভাতের অধিকার, স্বাধীনতা পাওয়ার অধিকার। কিন্তু আমরা কি দেখলাম? 54 বছর প্রমাণ করেছে 71 সালের স্বাধীনতার নামে সংগ্রাম করে আমাদের কপালে জুটে গেছে পরাধীনতা। এই পরাধীনতার কারণে মানুষের মধ্যে আন্দোলনের চেতনা সৃষ্টি হয়। 2024 সালে 5ই আগস্ট যে বিপ্লব, যে আন্দোলন, এই আন্দোলন হচ্ছে ওই পরাধীনতা থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে স্বাধীনতার সত্যিকার স্বাদ ফিরিয়ে আনার জন্য 2024 সালের 5ই আগস্ট পরিবর্তন হয়েছে, মানুষ মুক্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতা যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সে চেষ্টা আমাদের করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি ঐক্য থাকে, দুনিয়ার কোন শক্তি বাংলাদেশের উপরে আগ্রাসন চালাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা দেখেছি প্রতিবেশী দেশ থেকে ইসকনের নামে এইখানে ওই স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে। আমাদের একজন প্রিয় বুদ্ধিজীবী, আমাদের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে এবং তারা মনে করেছে এইভাবে চালাইতে দেশটাকে অস্থিতিশীল করলে আবার হয়তো স্বৈরাচার ফিরে আসবে। আমরা বলতে চাই যে স্বৈরাচার একবার পালিয়ে গেছে, দ্বিতীয়বার এই স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আসতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশে ঐক্যবদ্ধ পরিবেশ তৈরি রাখলে ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে পারবে। প্রিয় ভাই ও বোনেরা, যারা আমার কথা শুনছেন, আপনাদেরও দায়িত্ব আছে। যে দায়িত্ব আমি কয়েকটা কথা বলে আমার কথা শেষ করতে চাই, সেটা হলো আগে বলেছিলাম আমরা দুনিয়া থেকে চলে যাব, আখিরাতেই চলে যাব। আল্লাহ রাসূলের একটি হাদিস আছে, 100 বছর আগে যারা বেঁচে ছিল, কেউ কি আছে? আপনাদের লক্ষ্মীপুরে 100 বছর আগে মানুষ ছিল? ছিল? আছে কেউ? এটার জন্য কেউ নাই। আগে যারা কথা শুনছেন, 100 বছর পরে আমাদের কারো পাত্তা থাকবে এখানে? কেউ থাকবো না, চলে যাবো আমরা। সেখানে কি আমাদেরকে হিসাব দিতে হবে। অতএব সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশকে আল্লাহর আইন মোতাবেক চালাতে হবে। আচ্ছা, কোন আইন ভালো? মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো? যদি বলেন কার আইন ভালো? আল্লাহর আইন। তো আমাদের দেশে কি আল্লাহর আইন চলছে? একটা আইন চলছে বলতে পারবেন? কোরআন মাজিদে 6666টা আয়াত আছে বলে উল্লেখ আছে। তার মধ্যে not less than 1000 ayat belong to the positive order and not less than 1000 ayat belong to the negative order. কমপক্ষে 1000 আয়াত আছে যেগুলো হামদ ও হুকুম, কমপক্ষে 1000 আয়াত আছে